আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলেন সুবহানাল্লাহ। হয় নাই? সকলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই 3 আয়াতের প্রথমে রব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ। নবী আপনি এখন অতঃপর রব্বুল আলামিনের নামের তাসবিহ করেন। কি করেন? আল্লাহর তাসবিহ করেন, আল্লাহর নামের জিকির করেন। কেন আল্লাহ তাআলা তার নবীকে কথা বললেন? এর আগেই আয়াতে বলা হয়েছে, নবী ইন্না লানা'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা। নবী আমি জানি কোন কারণে আপনি কষ্ট পেয়েছেন, আপনার মন কেন খারাপ। আপনার মন যদি আপনি ভালো রাখতে চান তাহলে আমি আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দেই। নবী মন যদি খারাপ থেকে ভালো করতে চান, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের নামে তাসবিহ করেন। কাফের মুশরিক যেই কষ্ট আপনাকে দিয়েছে, কদ বালাগা ইলাইকা আযাহুম। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি লিখেছেন, কদ বালাগা আযাহুম আলাইকা। নবী আপনি কষ্ট পেয়েছেন, কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার মনটা বড়ই ব্যথিত। আপনার ব্যথিত মন, আপনার কষ্টে অর্জিত মন আর কষ্ট থাকবে না। আমি আল্লাহর জিকির করেন, সাথে সাথে আপনার মন সতেজ হয়ে যাবে, আপনার মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ফাসাব্বিহ। নবী আপনি তাসবিহ পড়েন। কি পড়েন? তাসবিহ পড়েন। আসমান এবং জমিনের মধ্যে যা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, মানুষ বলেন, গাছপালা বলেন, বৃক্ষ তনুলতা, জীব বলেন, জড়বস্তু বলেন, এমন কোন সৃষ্টি নাই। সৃষ্টি তো এই মাইকটাও, এই লাইটটাও অর্ধেক হলো জড়, অর্ধেক হলো জীব। রব্বুল আলামিন বলেন কোন জীব নাই, কোন জড় নাই। যেই জড় বস্তু, যেই জীব, আমি আল্লাহর তাসবিহ পড়ে না। বলেন সুবহানাল্লাহ। সবাই কার তাসবিহ করে? সবাই জবাব দেয় না। সবাই কার তাসবিহ করে? সবাই আল্লাহর তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কত জায়গায় আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ। কতগুলি সূরার শুরু গুনে দেখেন, অনেকগুলি সূরার শুরুতে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। নবী আপনি যদি খারাপ মন ভালো করতে চান, তাহলে আল্লাহর নামের তাসবিহ করেন, জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নাম তাসবিহ হলো এই পৃথিবীতে সবচাইতে সহজ উচ্চারিত শব্দ। পৃথিবীতে প্রায় ২৫০০ ভাষা। কত ভাষা? ২৫০০ স্বীকৃত ভাষা পৃথিবীতে। যেই স্বীকৃত ভাষাগুলি মানুষ কথা বলে, পৃথিবীর এমন এমন শব্দ আছে, এমন এমন ভাষা আছে, যেই ভাষাগুলি আপনি খুব সহজেই জিহ্বায় আওড়াতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না।
কথা বলেন ঠিক কিনা? যারা বিদেশ থাকেন তারা জানেন বিভিন্ন দেশের মানুষের সাথে আপনারা চলেন। পৃথিবীর এমন অঞ্চলের ভাষা যেইগুলি দুইটা একটা শব্দ আপনার জিহ্বায় উচ্চারণ করতে অনেক কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর মধ্যে ৭,৫০০ হাদিস। কয় হাজার হাদিস বলেন? ৭,৫০০ হাদিস বুখারীতে সর্বশেষ হাদিস, একেবারে সর্বশেষ হাদিস। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে বারদিসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী সর্বশেষ হাদিসটা এনেছেন। আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুইটা কালেমা, দুইটা বাক্য, দুইটা শব্দ অধিক প্রিয়। আল্লাহর কাছে দুইটা বাক্য খুবই প্রিয়। কয়টা বাক্য? দুইটা শব্দ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, এবং এই দুইটা শব্দ জিহ্বা খুব সহজেই উচ্চারণ করতে পারে। বললাম পৃথিবীতে প্রায় ২৫০০ ভাষা। এরপরে ইন্ডিভিজুয়াল একটা দেশে কত ভাষায় মানুষ কথা বলে, এইভাবে যদি আপনি হিসেব করেন প্রায় ২৫০০ নয় ৩০০০ বেশি বাংলাদেশেই পাওয়া যাবে। কথা বোঝেন নাই? যদি এক দেশের সব অঞ্চলের ভাষা একত্রিত করেন তাহলে এক দেশেই হাজার হাজার ভাষা। পৃথিবীতে সবচাইতে উচ্চারিত সহজ শব্দ জিহ্বার জন্য বিশ্বনবী বলেন দুইটা শব্দ। কয়টা? খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। এই দুইটা শব্দ মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজন করে দেয়, সবচাইতে বেশি ওয়েট দেয়। বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা মানে কি? নেক আমলের পাল্লা। কি আমল? নেক আমলের পাল্লা সবচাইতে বেশি ভারী করে দেয় ওই দুইটা শব্দ, ওই দুইটা বাক্য, ওই দুইটা কালেমা। এখন বলেন মাহফিলে এসেছেন কেন? মিজানের পাল্লা ভারী করার জন্য। নেক আমলের উদ্দেশ্য কি? যেদিন আল্লাহ আপনাকে আমাকে মিজানের পাল্লায় ওঠাবেন, আপনার নেক আমল আমার নেক আমল মেপে আমাদের ফয়সালা করার জন্য কোথায় উঠানো হবে? মিজানের পাল্লায় উঠানো হবে। হবে কিনা বলেন? হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? এই দুইটা শব্দ মিজানের পাল্লাকে সবচাইতে বেশি ভারী করে দেয়। মিজানের পাল্লা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিজানের পাল্লা ওজন হলে কি হবে? মিজানের পাল্লা হালকা হলে কি হবে? বলে দিয়েছেন কে? আল্লাহ। এই সূরা আপনারাও পারেন।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সাকলাত মানে ভারী হয়ে যাওয়া, ওজন হয়ে যাওয়া, মিজানের পাল্লায় যখন আপনাকে আমাকে রাখা হবে, মিজানের পাল্লায় যদি আমাদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই ব্যক্তি মিজানের পাল্লা থেকে নেমে আল্লাহর বেহেশতে চলে যাবে। নেকির পাল্লা ভারী হলে ঠিকানা কি? কথা বলে না। নেকির পাল্লা যদি ওজন হয় ঠিকানা কি? জান্নাত। আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, নেক যদি কম হয়ে যায়, বদ যদি, গুনাহ যদি ওজন হয়ে যায়, তাহলে উপায় কি হবে? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। وأما من خفت موازينه, অতঃপর যার আমলনামা নেকের পাল্লা হালকা হয়ে যাবে, মাওয়াজিনুহু মিজান ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ তাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে না। নাউজুবিল্লাহ মানে কি? আমরা আল্লাহর কাছে পানা চাই। পানা চান জাহান্নাম থেকে? জাহান্নাম থেকে পানা চান? তাহলে দৈনন্দিন ফজরের নামাজের পর 7 বার পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কি পড়বেন বলেন? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি প্রত্যহ ফজরের নামাজের পর 7 বার আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। বলেন তো জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। এজন্য নবী বলে, তুমি তো ফজরের নামাজের পর আরো তাসবিহ তাহলিল করো, আল্লাহর কাছে প্রতিদিন তুমি পানা চাও জাহান্নাম থেকে। 7টা জাহান্নাম 7 বার বলো, রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কোথায় পড়বে? হাবিয়া নামক দোজকে, জাহান্নামে। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন নবী হাবিয়া যে বলছি, আপনি কি জানেন হাবিয়া কাকে বলে? হাবিয়া নামক জাহান্নাম কি? তার পরিচয় কি? পরিচয়টা দিবেন কে? হাবিয়া জাহান্নামের পরিচয় দিবেন কে? ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ প্রশ্ন করে নবীকে উত্তর দিবেন, এটা আমার আল্লাহর সুন্নাত, আল্লাহর ধর্ম, আল্লাহ এভাবেই বলেন। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন সেই ভয়ঙ্কর হাবিয়া দোজখ কি? নারুন হামিয়া, আল্লাহ বলেন সেই জাহান্নাম হলো অত্যন্ত প্রজ্বলিত আগুনের একটা কুণ্ডলী। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, 2টা শব্দ যেই ব্যক্তি বেশি বেশি উচ্চারণ করবে তার আমলনামাটা ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তাহলে 2টা শব্দ, 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? সবাই চুপ করে আছে।
শব্দ কয়টা? দুইটা। বৈশিষ্ট্য কয়টা? বৈশিষ্ট্য কয়টা? মুখ লাড়ান না। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বার কাছে সহজ উচ্চারণে, মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজন হবে। দুইটা শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই দুইটা শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, কি বলবে? বেশি বেশি সুবহানাল্লাহ বলবে। তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার আমলনামায় আসমান এবং জমিন, যেই জায়গাটা খালি আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় একটি সওয়াব আল্লাহ লিখে দিবেন। দুইবার বললে দুইবার দিবেন, তিনবার বললে মনে হয় অভাব পড়ে যাবে আল্লাহর কাছে নাকি? যতবার বলবেন ততবার আল্লাহ আপনার আমলনামায় এত বড় সওয়াব লিখতেই থাকবে। আল্লাহ আপনি যখন বলবেন উপকার হচ্ছে কি? মিজানের পাল্লা এটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা? আল্লাহর প্রশংসার সাথে তার গুণকীর্তন আদায় করো, প্রশংসার বাক্য পড়ো। পৃথিবীর সব কিছুর মৌলিক প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কে? এই পোশাক যে বানিয়েছে সে একটা প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? মোবাইল যে বানিয়েছে তারও প্রশংসা পাওয়ার কি আছে? হক আছে। এই মোবাইলের ভিতরে যত যন্ত্র আছে, যতগুলি ক্ষুদ্র যন্ত্র আছে, সবগুলির আদি উৎস আল্লাহর। সব কিছুর মৌলিক জিনিস বানিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর প্রশংসা কর। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করো। এই জন্য যখনই আপনি আমি নামাজে দাঁড়াই, যখনই নামাজে দাঁড়াই, ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, যেই নামাজেই দাঁড়ান, নামাজ শুরু করবেন কি দিয়া? সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, সূরাতুল কানজ, সূরাতুল ওয়াফিয়া, প্রায় 25টা নাম সূরায়ে ফাতিহার। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যখনই তুমি নামাজে দাঁড়াও আমি আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। বরকতের জন্য সবটা সূরা পড়লাম। যখনই তুমি নামাজে দাঁড়াও আল্লাহ বলেন আমার প্রশংসা দিয়ে শুরু করো। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে নামাজ। কোরআনে তো 6666টি আয়াত আছে, আল্লাহ কোনো আয়াতকে শুরুতে আনেন নাই, প্রশংসার আয়াতকে আল্লাহ শুরুতে এনেছেন। যখনই আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর মন নয় আপনি আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ জবাব দিবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকের সাড়া আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আযকুরকুম, আমিও তোমার স্মরণ করব। মানে এমন না যে আল্লাহ বলবে, আপনি বলবেন আল্লাহু আল্লাহু, আল্লাহ বলবে না যে বান্দাহু বান্দাহু, এমন না। এমন আল্লাহর জবাব কেমন সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার বলেন তো জবান খোলে না, একবার সুবহানাল্লাহ বললে সওয়াব কত বড়, আকাশ আর জমিনের সব খালি জায়গা পরিমাণ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা তুমি আমাকে ডাকো। নবী আপনি বলেন, যখনই আমার বান্দা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমার সম্পর্কে নবী আপনার কাছে জানতে চায়, নবী আপনি বলে দেন ফাইন্নী করিব, বান্দা আমি তো তোমার অতি নিকটেই। সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার সম্পর্কে নবী আপনার কাছে জানতে চাইবে, নবী আপনি বলেন ফাইন্নী করিব, বান্দা আমি তোমার কাছে। আপনার মা, আপনার বাবা পৃথিবীতে আপনাকে যেই পরিমাণ ভালোবাসে, পৃথিবীর কোনো মানুষ এত ভালোবাসে না, বলেন সুবহানাল্লাহ। বাসে? আল্লাহ বলেন তোমার পিতামাতার চাইতেও বেশি আমি তোমাকে ভালোবাসি। তোমার মা, তোমার বাবা তোমার ততটা কাছে নয়, আমি আল্লাহ যতটা কাছে। আল্লাহ কতটা বান্দার কাছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার গলার মধ্যে, তোমার এই গলার সামনে দুইটা বড় বড় মোটা রগ আছে, সারা রগ বলা হয়। এই দুইটা রগ তোমার যতটা না কাছে, এই দুইটা রগ তোমার যতটা না কাছে, আমি আল্লাহ তার চাইতেও তোমার কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার চাইতেও কাছে। কার কথা? কার কথা? সম্মানিত সুধী, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়। ওই যে সূরাতুল হিজর শেষ 3 নম্বরের শেষ 3 আয়াতের প্রথম আয়াত, আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। নবী আমি জানি আপনাকে কোন কারণে কাফেররা কষ্ট দিয়েছে, আর আপনার কষ্টের কারণ কি, আপনি কেমন কষ্টে আছেন। এখন আপনার কষ্ট দূর করতে হবে। যদি আপনার কষ্ট দূর করতে চান তাহলে ফাসাব্বিহ, আল্লাহর জিকির করেন। কার জিকির? আল্লাহর জিকির। জিকিরের চাইতে বড় ইবাদত আর কোনোটা নয় পরিমাণের দিক থেকে। কিসের দিক থেকে? নামাজ 24 ঘন্টায় 5 ওয়াক্ত, সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 1.5 ঘন্টায় শেষ হয়ে যায়। তাহলে বাকি সময় আপনি কার ইবাদত করবেন? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু
ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকিরটাই তো অনেক বড় ইবাদত, জিকিরের চাইতে দীর্ঘ কোনো ইবাদত নাই। আপনি খেতে খামারে যান, কাজ করবেন, ক্ষেতের লাইল আপনি কাটেন, বলেন তো সেখানে আপনি কোন ইবাদত করতে পারবেন? লাইল কাটেন, আপনি মুখে বলতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তায় বের হয়ে যান, আপনি কোন গন্তব্যের উদ্দেশ্যে, ওই জায়গায় আপনি কি ইবাদত করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুল্লানি আলা আমালিন, নবী আমাকে একটা আমল আপনি বলে দেন, যে আমলটার মধ্যে আমি সারা দিন নিমজ্জিত থাকতে পারবো, মশগুল থাকতে পারবো। যে আমলের মধ্যে আমি কি করতে পারবো? সারা দিন রত থাকতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী, সারা দিন তুমি আল্লাহর ইবাদত করতে চাও? কয় হ্যাঁ, সারা দিন আল্লাহর ইবাদত করতে চাই। সারা দিন তো নামাজ পড়া যায় না, যাকাত দেওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন যদি তুমি সারা দিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে চাও, তাহলে লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন ও সাহাবী আমার, লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ, যদি তুমি সারা দিন ইবাদত করতে চাও তাহলে তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে লাগিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে লাগিয়ে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت। নবীজি বলেন আল্লাহর জিকির করে যে ব্যক্তি আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, ওই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো এমন যেন জীবিত আর মৃত। বলেন জীবিত আর মৃত কি এক? জীবিত আর মৃত এক নয়। যে ব্যক্তি আল্লাহর জিকির করে ওই ব্যক্তি জীবিত, যে আল্লাহর জিকির করে না, নবীজি বলেন কামাসালিল মাইয়িতি, জিকিরহীন ব্যক্তির দৃষ্টান্ত মৃত ব্যক্তির মতো। তাহলে আমরা কি জীবিত মানুষ, জীবিত থাকতে চাই না জীবিত লাশ হতে চাই? আমরা কি জীবন্ত লাশ হতে চাই না জীবিতই হতে চাই? বলেন জীবিত। তাহলে কি লাগবে? নামাজের পরে যেখানে থাকি আল্লাহর জিকির করলে আমি জীবিত। রব্বুল আলামিন বিশ্ব নবীকে নবীজির কঠিন সময়ে সান্ত্বনা দিয়ে বলছেন, নবী আপনি যদি দুঃখ ভুলে যেতে চান তাহলে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, নবী আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ করেন। সুবহানাল্লাহ বলেন। তাসবির এত দাম, এত মর্যাদা। কিছু গরিব সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ধনী সাহাবী যারা তারা এমন দান সাকাওয়াত করছেন,
দানের সম্পর্কে আল্লাহ অনেক ফাজাইল বর্ণনা করেছেন, অনেক মর্যাদা বর্ণনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব সাহাবী, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। বহু সাহাবী ছিল, আহলে সুফফার সাহাবীরা হতদরিদ্র। যতক্ষণ পর্যন্ত মদিনার আনসার সাহাবীরা তাদের ঘরের মধ্যে খেজুর না পাঠিয়েছে, রুটি আটা না পাঠিয়েছে, ততক্ষণ পর্যন্ত উপবাস ছিল। এমন এমন সময় গিয়েছে 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ, মাস পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবাস ছিলেন। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা একদিন খুবই ক্ষুধার্ত, নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না, নবী গো, আর কত ক্ষুধা বরণ করব। আল্লাহর নবী অনেক দিন পর আবু হুরায়রাকে ছোট একটি খেজুরের পটলা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আবু হুরায়রা, এই খেজুরগুলি তুমি ভক্ষণ করবা, খেজুরগুলি খাবা, কিন্তু কোনোদিন এই পাত্রের মুখ তুমি খুলবা না। বলেন সুবহানাল্লাহ। মুখ খুলবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে যখনই ক্ষুধা পেত ওই পটলা থেকে খেজুর বের করে করে খেতেন। নবীজির ইন্তেকাল হলো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকরের শাসন আমল গেল, ওমরের গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আসলো, সব চাইতে দীর্ঘ 10 বছর। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন ওই দিনটা বড় ঝামেলার একটা দিন গিয়েছে। আবু হুরায়রা বলেন, মানুষের বড় ছুটাছুটি ছিল হযরতে উসমান হত্যার দিনে। ওই দিন মানুষের ঝামেলার মধ্যে নবীজির দেওয়া ওই পটলাটা আমি হারিয়ে ফেলেছি। প্রায় 20টা বছর এই একটা পটলা থেকে আবু হুরায়রা খাজুর খেয়েছেন, শেষ হয় নাই। নবীজির হাতে কত বরকত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি ছিলেন? অভাবী ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার যন্ত্রণা বরণ করেছেন, এইভাবে কষ্ট পেয়েছেন। সাহাবায়ে কেরাম ধৈর্য হারা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে সান্ত্বনা দেই, আপনি সান্ত্বনা গ্রহণ করেন। সান্ত্বনা হলো আমি আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কঠিন সময়ে কি করলেন? সান্ত্বনা দিলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সাব্বিহ, আপনি তাসবিহ করেন। কি করেন? তাসবিহ করেন। তাহলে কি হয়ে যাবে? কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, প্রত্যেকটা জিনিস যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়, সব কিছুই কি নশ্বর, সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই নষ্ট হয়, ধ্বংস হয়। নবীজি বলেন প্রত্যেকটা জিনিস নষ্ট হয়, আর এটাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। যে কোনো জিনিস অপরিষ্কার হয়ে গেলে এটাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। রাসূলুল্লাহ বলছেন, কে বলেন? নবীজি বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা নষ্ট হওয়া জিনিস রিস্টার্ট করার জন্য একটা যন্ত্র থাকে। মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, ওই নষ্ট অন্তর, নষ্ট কলবকে রিস্টার্ট করার জন্য, পুনরায় চালু করার জন্য আল্লাহ একটা যন্ত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তর নষ্ট হয়, হয় কিনা বলেন? হয় না?
الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহু আকবার বলেন। শয়তান এবং কিছু মানুষ আপনার আমার হৃদয়ে কুমন্ত্রণা দেয়। শয়তান তার আসর আমার আপনার অন্তরের ভিতরে সৃষ্টি করে দেয়। বিশ্বনবী অন্য হাদিসের ভিতরে বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। মানুষের অন্তরে শয়তান চোখের মতো বসে থাকে উৎপেতে, কলবের ভিতরে, অন্তরের ভিতরে, অন্তর নষ্ট করে দেওয়ার জন্য, অন্তর ধ্বংস করে দেওয়ার জন্য, গুনাহ করানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের অন্তরে বসে আমাদেরকে গুনার পথে নেওয়ার জন্য। এটা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, লা উগবিয়ান্নাকা ইলা সিরাতাকাল মুস্তাকিম। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলেছে, আল্লাহ তোমার বান্দা বনি আদম কিভাবে তোমার ইবাদত করে আমি শয়তান দেখব। যেদিন শয়তান বিতাড়িত হয়ে আল্লাহর কাছ থেকে চিরতরে চলে আসবে, ওই দিন শয়তানের সাথে আল্লাহর সাথে কিছু কথাবার্তা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আবার শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার বান্দাকে আমি ইবাদত করতে দিব। ইবাদতের মধ্যে বড় ইবাদত কি বলেন? জিকির। সময়ের দিক থেকে এতেবারুল ওয়াক্ত, সময়ের বিচারে। কথা কি বুঝেন? এক একটাকে এক এক দিক থেকে প্রাধান্য দেওয়া যায়। দীর্ঘ সময়ের ইবাদত হলো জিকির। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, রব্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা যন্ত্র থাকে। শয়তান যখন আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, তখন আমরা গুনার মধ্যে পড়ে গেলাম, গুনাহ করা শুরু করে দেই। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে প্রথম কি করতে হবে? আপনার কলব, হৃদয় পরিষ্কার করতে হবে। হৃদয় কি করতে হবে? হৃদয় যদি পরিষ্কার না হয়, নামাজে যাবেন, নামাজ পড়বেন, অস্বস্তি পাবেন। কিভাবে? নামাজ মজা লাগবে না, জাকাত দিবেন মজা লাগবে না, জাকাতও দিবেন সমালোচনাও করবেন। এত টাকা জাকাত দেওয়া লাগে নাকি? এত নামাজ পড়া লাগে নাকি? যদি এটা এনকারের সাথে হয়, নামাজ তো যাবে যাবে, রোজা তো যাবে যাবে, জাকাত তো যাবে, সাথে ঈমান পর্যন্ত চলে যাবে। যদি কলব পরিষ্কার হয়ে যায়, অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনি যেটা করবেন, নামাজ পড়বেন, ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজের পর আর এক ওয়াক্ত নামাজ কখন আসে ওই অপেক্ষা করবেন। ইন্তিজারুস সালাত বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত। নবীজি যেমন ভাবে বলেছেন ওইভাবে যখন আপনার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আপনি নামাজকে খুঁজতে থাকবেন। বাউন্ডারির ভিতরে যেমন সৈন্য বসে থাকে দেশের, কোথায়? আপনার বর্ডারে। সৈন্য যারা বর্ডারে কি হয়, দায়িত্ব পায়, ওই জায়গায় ঘুমানো যায় না, আর দেশের যে কোনো জায়গায় ঘুমানো যায়, জানেন? কারণ পাশের দেশের সৈন্য তাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করার কি আছে, সময় কি আছে, ঝুঁকি আছে। যেমন একজন প্রহরী তার দেশ রক্ষার জন্য স্টেট দাঁড়িয়ে থাকে, প্রকৃত নামাজি এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্তর জন্য এইভাবে অপেক্ষা করতে থাকে। তখন যখন আপনার হৃদয় পরিশুদ্ধ হবে, তখন এক ওয়াক্ত নামাজের পরের আর এক ওয়াক্ত নামাজ খোঁজার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বলেন সুবহানাল্লাহ। প্রহরীর মতো আপনি নামাজ পাহারা দিবেন। সম্মানিত সুধী, এইভাবে রব্বুল আলামিন কোরআন শরীফ এবং হাদিসের ভিতরে জিকির সম্পর্কে অনেক কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু
বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ও ঈমানদার মুসলমান, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি জিকির করো। সকাল সন্ধ্যায় নামাজের পর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকো। বলছিলাম ওই যে গরিব সাহাবীরা নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ধনী ধনী সাহাবী কি করে? টাকা পয়সা দিয়ে সওয়াব পায়, আমরা কি করব? নবীজি বলেন, ঠিক আছে, তোমরা একটা আমল করো, তাহলে তারা টাকা দিয়া যে সওয়াব পায় তোমরা সেই সওয়াব পাবা। কয় নবী, কি সেই আমল? বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার বলবা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর। যখনই তুমি নামাজ শেষ করবা এই 3টা তাসবিহ করবা। তারা আমল শুরু করলো। কিছুদিন পর ধনী সাহাবীরা এই কথা জেনে গেলেন। আবার গরিব সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবী যারা তারা তো এই খবর জেনে গেছে, তো হয়ে যাবে, মন হালকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে না, জিকিরের ওয়াজে তো এতক্ষণ শুনলেন, জিকিরটাই যদি সুন্দর করে না বলেন, সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আপনি আল্লাহর জিকির করেন, তাসবিহ করেন, ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। কাদের অন্তর্ভুক্ত হয়ে যান? সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহর সিজদা করেন। কার সিজদা করেন? আল্লাহর সিজদা করেন। রব্বুল আলামিনের সিজদা করে না আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ বাকি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কেউ নাই যে আল্লাহকে সিজদা করে না। কি করে না? আল্লাহকে সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু والجبال والشجر والدواب وكثير من الناس। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ শুধু আমাকে আপনাকে নামাজ পড়ে পড়ে আল্লাহকে সিজদা করার জন্য বলেছে এমনটা নয়। আল্লাহকে কারা কারা সিজদা দেয় আল্লাহ এই আয়াতের ভিতরে সব বলে দিয়েছেন। শুনবেন আপনারা? শুনবেন? সবাই মনে হয় শুনবে না। হুজুর আসতেছে তো, ওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহ, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি দেখেন না আল্লাহকে সিজদা দেয় মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব কিছু যেমন আল্লাহর তাসবিহ করে তেমন আল্লাহকে সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে মান, লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান শব্দটা আম, এটা খাস নয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাফসীরে ইবনে কাসিরের কোন এক আয়াতের তাফসীরে আমি পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই নাকি? তাহলে সমুদ্র কিভাবে আল্লাহকে সিজদা দেয়? বিশ্বনবী বলেন, সাহাবীরে, সমুদ্রের যেই ঢেউগুলি তুমি দেখো, তুমি কি দেখো না সমুদ্রের ঢেউগুলি
তুমি যেমন সিজদা দাও এমন সিজদা করে একটার পর একটা, বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউগুলি সমুদ্রের সিজদা। পৃথিবীতে সমুদ্র বেশি না স্থল বেশি বলেন? কি জল বেশি না স্থল বেশি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল-জিবাল। ওয়াশ-শামস সূর্য আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কামার চন্দ্র আল্লাহকে সিজদা দেয়, ওয়ান-নুজুমু গোটা গোটা সৃষ্টি জগৎ। আপনি সূর্য বলেন, ইউরেনাস, নেপচুন, প্লুটো বলেন, এই 8টা গ্রহ মিলিয়ে আমাদের এই সৌরজগৎটা সবটাকে একটা নজুম বলা হয়। এইভাবে লক্ষ কোটি কোটি তারকারাজি সবগুলিকে ইউনিভার্সাল সিস্টেম বলে। সমস্ত ইউনিভার্সাল সিস্টেম আল্লাহকে সিজদা দেয়, বলেন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টিটাই ইউনিভার্সাল সিস্টেমের ভিতরে, সবটাই আল্লাহকে সিজদা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। ওয়াশ-শাজার গাছগুলি আল্লাহকে সিজদা দেয়। কেউ কি চিন্তা করেছেন গাছ আল্লাহকে কিভাবে সিজদা দেয়? গাছ, প্রতিটি গাছ ডালগুলি বড় হয়, প্রতিটি ঢালের মধ্যে পাতা আছে না নাই? প্রতিটি পাতার মাথাটা সোজা না বাঁকা? সামান্য বাঁকা কিনা? এইটাই আল্লাহর সিজদা, সুবহানাল্লাহ বলেন। গাছগুলি উপরের দিকে উঠে আবার এভাবে হেলে যায়, কিসের আলামত? সিজদার আলামত। ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু বিচরণশীল পৃথিবীতে সব প্রাণী জগৎ আল্লাহকে সিজদা করেই চলেছে হরদম। সে একটা সেকেন্ডের জন্য সৃষ্টি জগৎ আল্লাহকে সিজদা করা থেকে বিরতি গ্রহণ করে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আল্লাহু আকবার বলেন। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা, তারা প্রতিটা সময় আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত করে। একটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড তারা আল্লাহর ইবাদত থেকে, তার সিজদা থেকে, তার গোলামি থেকে, তার জিকির আজকার থেকে বিরতি গ্রহণ করে না, বলেন সুবহানাল্লাহ। ওয়া কাসীরুম মিনান নাস, এই জায়গায় এসে আল্লাহ আর আমভাবে বলে না, একটু খাস করে দিলেন। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অধিক সংখ্যক, তাহলে সবাই না কি না? কথা বলেন। সব মানুষ আল্লাহকে সিজদা দেয়? কাফের মুশরিক? পৃথিবীতে মুমিনের সংখ্যা বেশি না কম? বেশি না কম? ভয় পান কেন? মুমিনের সংখ্যা কম। আমি বলছি না, আল্লাহ বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার কৃতজ্ঞতা পোষণ করবে অল্প সংখ্যক মানুষ, মানে মুমিনের সংখ্যা হবে কম। কম মানুষে আল্লাহকে সিজদা দেয়, বেশি মানুষে আল্লাহকে সিজদা দেয় না। তারা কাফের, মুশরিক, বেদুইন আল্লাহর ইবাদত করে না। মুসলমান আল্লাহর ইবাদত করে, মুমিন আল্লাহর ইবাদত করে। যেই বান্দা আল্লাহকে ভালোবাসে ওই বান্দা আল্লাহকে সিজদা দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা দিতে রাজি আছেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুম মিনাস সাজিদিন। নবী আপনি আল্লাহকে সিজদা দেন, কি করেন? আপনি আল্লাহকে সিজদা করেন, তাহলে আপনার কষ্ট কি হয়ে যাবে? কষ্ট দূর হয়ে যাবে। ইমাম জাওজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন মানুষ আল্লাহকে সিজদা করে। কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। সিজদা করে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কাইফিয়ত হলো সিজদা, বলেন সুবহানাল্লাহ।
ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মানুষ আল্লাহর কাছে যা বলে, যত কথা মানুষ আল্লাহর কাছে বলে, কোনো সাউন্ডই, মানুষের কোনো শব্দই আরশ পর্যন্ত স্পষ্ট শোনা যায় না। শুধুমাত্র কেবলমাত্র যেই শব্দ, যেই দোয়া, যেই তাসবিহ মানুষ সিজদা অবস্থায় আল্লাহকে করে, ওই শব্দটা রব্বুল আলামিনের আরশে আজিমে স্পষ্ট শোনা যায়। সিজদার শব্দটা আরশে আজিমে স্পষ্ট শোনা যায়। দিবেন সিজদা আল্লাহকে? দিবেন? সম্মানিত সুধী, সিজদা যদি দেন, যেমন আপনার ইবাদত তো আছেই, তেমন শারীরিক কিছু উপকারিতা আছে। খোদার কসম করে বলি, যখন বান্দা আল্লাহকে সিজদা দেয়, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলেছেন, যখন আপনি সিজদা দিবেন তখন দুইটা চিকিৎসা পাবেন সিজদা থেকে। কয়টা? দুইটা উপকারিতা আছে সিজদার মধ্যে, আরো আছে বড় বড়, সবগুলি বলার আমার সময় নাই, হুজুর কাছাকাছি আছে, মনে হয় বাড়াইস। সম্মানিত সুধী, যখনই আপনি সিজদা দেন তখনই রব্বুল আলামিন আমাদের মাথাটা উপরে করেছেন। মাথা কোথায়? উপরে। সারা শরীরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। কি হচ্ছে? শরীরের যে অংশে রক্ত পৌঁছায় না, রক্ত যায় না, ওই অংশটার নাম কি? প্যারালাইজ। কি হয়ে যায়? তার মানে কি? রক্ত ডিসকানেক্ট হয়ে গিয়েছে। রক্ত কি হয়েছে? রক্তের সাথে এই অঙ্গের কোনো সম্পর্ক নাই। তাহলে বলেন, আমাদের ব্রেইনেও তো রক্ত সঞ্চালন হচ্ছে কিনা? ব্রেইনেও রক্ত সঞ্চালন হয়। তা আল্লাহ 24টা ঘন্টার ভিতরে বান্দার মাথাটা উপরেই রেখেছেন। এই ব্রেইনে যখনই আমি সিজদায় দেই, ডাক্তাররা বলছেন আপনার আমার সিজদারত অবস্থায় আমাদের ব্রেইনের রগগুলির ভিতরে, প্রতিটি রগের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সার্কুলেশন হতে থাকে, প্রায় দ্বিগুণ হয়ে যায় ব্রেইনের রগগুলির ভিতরে, আর্টারিগুলির ভিতরে রক্তের সঞ্চালন। বলেন সুবহানাল্লাহ। যে অঙ্গে যত বেশি রক্ত সঞ্চালন হবে ওই অঙ্গটা তত বেশি সুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সিজদা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? সিজদা দিয়ে দিয়েছেন। বান্দা সিজদা করো, অটোমেটিক তোমার ব্রেইনের চিকিৎসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী ছিলেন। নবীজির কাছে আসলেন। নবীজি তার দিকে তাকানোর পর খুবই মায়া লাগলো। রাবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার দিকে তাকিয়ে নবীজির কাছে খুবই মায়া লাগলো। নবী বলেন, রাবিআ এদিকে আসো। রাবিআ আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবানি হয়ে যাক, নবী কি বলবেন? নবীজি বলেন, রাবিআ সালুনি, আমাকে কিছু বলো, আমার কাছে কিছু চাও। সুবহানাল্লাহ বলেন। রাবিআ, তুমি আজকে যেটা চাইবা সেটাই কবুল হয়ে যাবে। হযরতে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে গরীব সাহাবী। নবীজি বলেন, তুমি আর আমার কাছে যেটা চাইবা সেটাই কবুল হয়ে যাবে। রাবিআ তো গরীব, কি চাইবে? একখানি জমি, 10 বস্তা চাউল, এটাই তো চাওয়া স্বাভাবিক। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি আপনার কাছে কি চাই, তাহলে আমি বলি কিয়ামতের দিন পরকালে দুনিয়াতে যেমন আপনার সাথে আছি, ইয়া রাসূলুল্লাহ, মওতের পরে আপনার সাথে একসাথে থাকতে চাই। এটাই চাওয়া, এটাই চাওয়া। গরীব সাহাবী,
টাকা চাইলেন না, ধন সম্পদ চাইলেন না, চাইলেন নবীকে। নবীজি বলে, ঠিক আছে, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে কাসরাতুস সুজুদ, সিজদায় মনোযোগী হয়ে যাও। সিজদায় কি হয়ে যাও? নবীজি এখানে সিজদায় মনোযোগী হওয়া দ্বারা বেশি বেশি সিজদা বোঝান নাই। নবীজি বলেছেন, রবিয়া রে, তুমি যখন সিজদা করবা দীর্ঘ সিজদায় পড়ে থাকবা। নবীজি যখন তাহাজ্জুদ পড়তেন, সিজদায় যেতেন, এত লম্বা সিজদা করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে মনে করতেন নবীজি মনে হয় মারা গেছে। নবীজির পায়ে চিমটি কাটতেন, বুখারীর হাদিস। তারপরে নবীজি যখন পাও লাড়াতেন, আম্মা জান তখন বুঝতেন যে না, নবীজি মারা যায় নাই, জীবিত আছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, রাবিআ, যদি তুমি পরকালে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একসাথে থাকতে চাও তাহলে কাসরাতুস সুজুদ, সিজদা দীর্ঘ দীর্ঘ করে না। কি করো? সিজদা দীর্ঘ করো। তাহলে যতক্ষণ আপনি সিজদায় আছেন আপনার ব্রেইনের আর্টারিগুলি সতেজ হচ্ছে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে, আপনার ব্রেইনের রোগ কমে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি কোরআন হাদিসের কথা? বিজ্ঞান বলতেছে, মেডিকেল সায়েন্সের কথা। তারপরে আমেরিকার একজন বিজ্ঞানী গবেষণা করেছেন, যখন মানুষ কি থাকে, মুসলমানরা যখন সিজদায় থাকে, আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস করছি। কি করছি? প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাস করছি। এই বায়ুর সাথে বালিকণা, ধূলিকণা, অসংখ্য অগণিত জার্ম, ব্যাকটেরিয়া আছে। কিসের মধ্যে? ওয়েদারের ভিতরে। কিসের মধ্যে? বাতাসের সাথে মিশ্রিত, অক্সিজেনের সাথে মিশ্রিত। আমরা যখনই এটা গ্রহণ করি, এই অক্সিজেনের সাথে থাকা ময়লা আবর্জনা, ধূলিবালিকণা, এরপরে এই ভাইরাসগুলি, জার্মগুলি আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে কোথায় চলে যায়? লাঞ্চে। কোথায় চলে যায়? লাঞ্চে চলে যায়। তো আপনি প্রতিদিন কতবার শ্বাস প্রশ্বাস করতেছেন হিসাব আছে আপনার? হিসাব নাই। বয়স্ক মানুষ, বিজ্ঞানী বলেছেন, একজন প্রাপ্তবয়স্ক যুবক কমপক্ষে 1 মিনিটে 26 থেকে 27 বার শ্বাস প্রশ্বাস করে। কয়বার? ছোট শিশুরা 40 বারের উপরে করে। দেখবেন শিশুদের শ্বাস প্রশ্বাস দ্রুত। তো আপনি 40 বারের সাথে যদি 20 বারের সাথে যদি 20টাও ময়লা আপনার লাঞ্চের ভিতরে ঢুকান, তাহলে 20টা জমলো 1 মিনিটে। কয় মিনিটে? এবারে আপনি সারাদিনে কত ময়লা আপনার লাঞ্চের ভিতরে নিলেন, স্টমাকের ভিতরে নিলেন। ওই আমেরিকার বিজ্ঞানী বলছে, যখনই বান্দা সিজদা করে, যখন সে এইভাবে অ্যাঙ্গেল হয়ে যায়, তার লাঞ্চের উপরে অ্যাবডোমিনাল ভিসেরা, ড্রায়াম, 2টা অঙ্গ, অর্গানস। একটার নাম অ্যাবডোমিনাল ভিসেরা আর একটা হচ্ছে ড্রায়াম। এই 2টা অঙ্গ একটার উপর একটা এসে পড়ে। তারপরে এই 2টা আমাদের লাঞ্চের ওই যে ভিতরের যে অংশ আছে, যেই জায়গায় নিচে আপনি ময়লা জমিয়েছেন, এটা উপরে হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের সাথে সেটা ক্লিন হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আজ পর্যন্ত কোন ডাক্তার, কোন ল্যাবরেটরি, কোন বিজ্ঞানী লাঞ্চ পরিষ্কার করার কোন রিফাইনারি মেশিন আবিষ্কার করতে পারে নাই। এই মেশিন শুধুমাত্র আল্লাহর সিজদার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? আল্লাহকে যে সিজদা দিবে সেই ব্যক্তি এই উপকার পাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। নবী আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহু আকবার বলেন। কাদের অন্তর্ভুক্তকারী হয়ে যান? সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি যদি আল্লাহকে বেশি বেশি সিজদা দেন, আমি যদি সিজদা দেই, তাহলে কিয়ামতের মাঠেও আমরা আল্লাহকে সিজদা দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ।
সূরাতুল কালামের ভিতরে রব্বুল আলামিন ইরশাদ করেছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়াতে আল্লাহকে সিজদা দিবে, যারা দুনিয়াতে কি করবে, কথা বলেন, কিয়ামতের মাঠে তারাই আল্লাহকে সিজদা দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে যারা সিজদা দেয় না, আল্লাহ বলেছেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অধিক সংখ্যক, সবাই নয়। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা কাফের মুশরিক বেঈমানকে বলবে, তোমরা কি দুনিয়াতে আমাকে সিজদা করেছো? আমরা যারা সিজদা করেছি আমরাও বলবো হ্যাঁ, তারাও বলবে হ্যাঁ। তারা কি বলবে? মিথ্যা বলবে। তারা কাফেররা মিথ্যা বলবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সেদিন যখনই আমার সামনে আমার বান্দা মিথ্যা বলবে, আমি তাদের মুখের মধ্যে তালা মেরে দিব, মুখ বন্ধ করে দিব। তারপরে তাদের পক্ষে হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে, আল্লাহ আমরা এই কাজ করেছি। বান্দা মিথ্যা বলে, বলেন সুবহানাল্লাহ। মিথ্যা বলে আল্লাহর সামনে পার পাওয়া যাবে? কথা বলে না। আল্লাহর সামনে মিথ্যা বলে উপায় আছে? উপায় নাই। তারপরে আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, আমাকে সিজদা করেছো, তাহলে এখনো আমাকে সিজদা করো, আমাকে এখনো কি করো? সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। এরপরে যখন আল্লাহ বলবে করো, সিজদা করো, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছেন তারা সিজদায় মুমিনেরা পড়ে থাকবে, কাফেরেরা সিজদা করতে চাইবে, কিন্তু তাফসীরের মধ্যে লিখেছে সাথে সাথে তাদের কোমর লক হয়ে যাবে। কোমর লোহার মতো শক্ত হয়ে যাবে। তো কোমর যদি শক্ত হয়ে যায় আর সিজদা দিতে পারবে? কথা বলে না। সিজদা দিতে পারবে না। ফালা ইস্তাতিউন। আল্লাহর সামনে ওই দুনিয়াতে যারা সিজদা দেয় নাই তারা আখিরাতেও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যারা দিতে এখানে দিবে তারা সেখানেও দিবে। সম্মানিত সুধী, সিজদা কত বরকতপূর্ণ। রব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে সব চাইতে পছন্দের জায়গা হলো সিজদার অবস্থা। কোন অবস্থা বলেন? সিজদার অবস্থা। কিয়ামতের মাঠে মানুষ ইয়াতুনা আদম ফাকালু ইশফা লানা, মানুষগুলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, বলবে আনতা আবুন নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি। বুখারীর সূরা বাকারার তাফসীরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। বলবে আনতা আবুন নাস, আপনি গোটা মানব জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তার কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, আর আমাদের সবাইকে আপনার সলব থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইশফা লানা ইলা রাব্বিনা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হাসরের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, আমরা অধৈর্য হয়ে পড়েছি। যখন তারা তাদের এই দুঃখ কষ্ট অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না, আল্লাহর সামনে কথা বলার মতো অবস্থা আমার নাই, আমি আল্লাহর সামনে কথা বলতে লজ্জা করছি। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, ওজর খাই করবেন, আল্লাহর সামনে কথা বলবে না। বলবেন তোমরা যাও, ইতু নূহান ফাইন্নাহু আউয়ালু রাসূলিন, যাও নূহের কাছে, তিনি প্রথম রাসূল ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে
আমিও পারবো না, আমিও পারবো না। আমাকে আল্লাহ 950 বছর হায়াত দিয়েছেন। কয় শত বছর? 950 বছর হায়াত দিয়েছেন। আমি দিন রাত 24 ঘন্টা আমি আমার কওমকে আল্লাহর দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা, আমি দিন রাত 24 ঘন্টা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। 950 বছর মাত্র 40 জন মানুষ আমার হাতে কালেমা পড়েছে। কয়জন মানুষ? বয়স? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন কয় বছর? 23 বছর। উম্মতের সংখ্যা হিসাব করতে পারবেন? এজন্য নবীজি বলেছেন, আনা আকসারুল আম্বিয়া ইত্তাবাআন ইয়াউমাল কিয়ামা। বুখারীতে হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, আমি হব কিয়ামতের দিন সবচাইতে বড় নবী। কোন দিক থেকে? উম্মতের দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এই অধ্যায়ে হাদিসের ভিতরে বলেছেন, ওয়া ইন্না মিনাল আম্বিয়া নাবিয়ান, নবীদের মধ্যে এমনও নবী আছে যেই নবীকে তার উম্মতের মধ্য থেকে মাত্র একজন মানুষ গ্রহণ করেছে। কয়জন? এমনও নবী আছে যেই নবীকে মাত্র একজনে নবী বলে স্বীকার করেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য নবী বলেন, আনা আকসারুল আম্বিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে সব চাইতে বেশি। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজর খাই করবেন। আমার পক্ষে আল্লাহর সামনে কথা বলার কোনো কি নাই, অবস্থা নাই, পারবো না। সবাই যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একই কথা বলবেন। তারপরে আসবেন মুসার কাছে, তিনিও সেই কথা বলবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। হাসরবাসীরা সব নবীর কাছে যাওয়ার পর সর্বশেষ আসবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসবেন। আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো পারবই না। কেন? আমাকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, আমাকে আল্লাহর ছেলে বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে যদি আল্লাহ বলে তোমাকে তো মানুষ এই কথা বলেছে, তাহলে আমি তো আল্লাহর সামনে লজ্জায় পড়ে যাব, আমি কিসের সুপারিশ করব? এইভাবে যখন সবার কাছে হতাশ হয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা, আজকে যদি তোমাদের জন্য কেউ কথা বলে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখেন। ইতু মুহাম্মাদান ফাইন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূল, নিশ্চয়ই তিনি আল্লাহর হাবিব। যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সবাই আসবেন, আল্লাহর হাবিবের কাছে আসবেন। আসার পর নবীজি বলবেন, হাসরবাসীরা, আজকে তোমাদের জন্য আমি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আসার পরে বলবেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুপারিশ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তারা আসবে, বলার পর সাথে সাথে নবীজি বলেন, ওয়াকাতু সাজিদান, আমি সাথে সাথে আল্লাহর সিজদায় পড়ে যাব। পড়ে যাব, ওয়াকাতু সাজিদান, আমি সিজদা দিব আল্লাহকে।
সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করব, ক্রন্দন শুরু করব। নবীজি সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকবেন। এরপরে রব্বুল আলামিন তিনি বলবেন, হাবিব ইরফা রাসাক সাল তুতা। নবী ইরফা রাসাক, আপনি সিজদা থেকে মাথা উঠান। ইশফা তুশাফা ওয়াসাল তুতা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর হবে। আপনি যেটা চাইবেন হাসরের ময়দানে আল্লাহ আজকে আপনাকে সেটাই দিয়ে দিবেন। বলেন সুপারিশ কাদের জন্য? যারা নেককার তাদের জন্য, না যারা বদকার তাদের জন্য? কাদের জন্য? বদকারদের জন্য। এরপরে রব্বুল আলামিন বলেন, ইশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করেন, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। সুপারিশের দরজা খোলা হয়ে যাবে। কি হয়ে যাবে? সুপারিশের দরজা খোলা হয়ে যাবে, সুপারিশ শুরু হয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীরা সুপারিশ করবে, আলেমেরা করবে, শহীদেরা করবে। শাফাতের অধ্যায় পড়েছি, হাদিস শাফাতের বড় অধ্যায়, যেহেতু কথা এসেছে বলে দেয়। একজন হাফেজে কোরআন যে হেফজ পড়তো বেহেশতি হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহেশতি হয়ে বেহেশতের দিকে রওনা দিবে। ক্বালার রাজুলু মিন ওয়ারাইহি, পিছন থেকে একজন মানুষ ওই বেহেশতি হাফেজে কোরআনকে ডাক দিবে, আনাল্লাযী, ও হাফেজে কোরআন, আমি তো সেই ব্যক্তি, আমাকে কি তুমি চেনো? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আও আনাল্লাযী সাকাইতুকা সাকিয়ান। ও হাফেজে কোরআন, আমি তো হলাম সেই ব্যক্তি যে তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম অথবা শরবত। সুবহানাল্লাহ বলেন। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, যারা আলেম ওলামা আছেন শাফাতের অধ্যায়ে হাদিস পাবেন। ছোট্ট হাফেজে কোরআন বলবে, হ্যাঁ আমি তো আপনাকে চিনি, আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমি দোকান থেকে নাস্তা করছি, আমার মনে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সে বলবে, ইশফা লি, আল্লাহর কাছে একটু বলেন, আমি তো আসামি, আমাকে জাহান্নামে নিয়ে যায়। জাহান্নামের ফেরেশতার হাতে কি কারাবন্দী, একটু পরেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন ওই হাফেজে কোরআন সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে ওই ব্যক্তিটাকে আল্লাহর বেহেশতে দিয়ে দিবে। শাফাত বলতে কিছু নাই তো হাদিসের এত বড় অধ্যায়, এগুলো কি? শাফাত কাফেরদের জন্য নাই। কাদের জন্য নাই? কাফেরদের জন্য কোনো সুপারিশ চলবে না, মুমিনদের জন্য চলবে। সম্মানিত সুধী, তাহলে চলেন, আল্লাহর নবী বলেন, ওয়াকাতু সাজিদান, আমি সিজদায় পড়ে পড়ে কাঁদবো। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবে, যেটা চাইবেন সেটা দিবে, আপনার শাফাত মঞ্জুর করবে। আল্লাহর নবী মাথা উঠাবেন, আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ দিবেন। বলেন, আল্লাহ তাআলা সুপারিশের দরজা খুলবেন কিসের বদৌলতে? সিজদার কারণে। কার কারণে? সিজদা করে। যখনই আল্লাহর সিজদায় বান্দা চলে যায়, বলেন সিজদার চাইতে ছোট হওয়ার আর কোনো অবস্থা আছে? নাই তো। আপনি ছোট হবেন, মাথাটা মাটিতে লাগিয়ে দিলেন, এর চাইতে তো মানুষ আর নিচে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই কাইফিয়তে আল্লাহকে সবচাইতে ছোট হয়ে সিজদা করে, আল্লাহর কাছে যখন বলে আল্লাহ ফিরাইতে পারে না। তাহলে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হিজরের শেষ আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন।
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর জিকির প্রথমে লাগবে কি? প্রথমে এই আয়াতগুলির শুরুতে আল্লাহ বলেছেন জিকির, তারপরে বলেছেন সিজদা, এরপরে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ, আপনি ইবাদত করেন। আপনি কি করেন? ইবাদত করেন। ইবাদত কার? কার ইবাদত? কথা বলেন, আরো জোরে বলেন। ইবাদত কার? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। জমিনের মধ্যে একমাত্র দাসত্ব হবে, গোলামি হবে আল্লাহর। দাসত্ব কার হবে? আল্লাহর হবে। গোলামি আল্লাহর হবে। এজন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, ইলা মানি না, উপাস্য মানি না। মানি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। তাওহীদের রিসালাতের স্বীকৃতি স্বরূপ কোরআনুল কারীমে আয়াতের কোনো অভাব নাই, কিন্তু সূরাতুল ইখলাসে সহজ করে ছোট করে সব চাইতে দামি কথা আল্লাহ বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়? আল্লাহ কত? এক। আহাদ ওয়াহিদুন, আহাদুন ওয়াহিদুন, এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক আছে? লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোনো সমকক্ষ নাই, অংশীদার নাই। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলা একমাত্র ইলা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, মাবুদ নাই, উপাস্য নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন বান্দা বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী। আপনি ডাক্তার, চেম্বারে যাবেন, কোথায় যাবেন? গাড়ি চালাবে কে? ড্রাইভার। কথা বোঝেন নাই? আপনি ডাক্তার, ভাত খান তো? ডাক্তাররা ভাত খায়? ভাত কি ডাক্তাররা করে না কৃষকেরা করে?